হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ এসেছি তোমাদের কাছে কিছু সংখ্যার বর্গমূল নির্ণয় করতে। বোর্ডে আমাদের 25টা সংখ্যা আছে। এই 25টা সংখ্যার বর্গমূল কিভাবে সহজ উপায়ে খুব অল্প সময় অর্থাৎ শর্টকাট মেথডে বর্গমূল নির্ণয় করা যায় সেটা আজ আমরা শিখব। বর্গমূল নির্ণয়ের জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে, কিন্তু আমরা এখানে শর্টকাট মেথডে কিভাবে অল্প সময়ে বর্গমূল করা যায় সেটা আজ আমরা শিখব। বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সেখানে সময় কম থাকে, তো সেই অল্প সময়ে তুমি কিভাবে বর্গমূলটা বের করবে তার পদ্ধতি আজ আমরা শিখব। একটা কথা বলি যে 25 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হচ্ছে +-5। 36 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, তার বর্গমূল হচ্ছে 6। সিমিলারলি 49 তার বর্গমূল +-7। 64 তার বর্গমূল +-8 অ্যান্ড সো অন। আমরা এখানে কিন্তু ধনাত্মক বর্গমূল বের করব। অর্থাৎ যদি কোনো সংখ্যার, কোনো পূর্ণবর্গ সংখ্যার রুটের মধ্যে থাকে, যেমন এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এই যে সংখ্যাগুলো রুট চিহ্নটা দেওয়া রয়েছে, রুটের মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো যেহেতু রুট চিহ্নটা দেওয়া আছে, তো প্রত্যেকটা উত্তর কিন্তু ধনাত্মক হবে, এখানে ঋণাত্মক হবে না। মানে আমি বলতে চাইছি, যদি প্রশ্ন করা হয় 25-এর বর্গমূল কত, তার উত্তর হচ্ছে +-5, কিন্তু √25 সমান কত, তার অ্যান্সার হচ্ছে 5। ঠিক আছে? তো দেখো কিভাবে আমরা অঙ্কগুলো করব। যে যদি আমরা কোনো সংখ্যা এরকম লিখি যে 17 স্কোয়ার সমান কত, 17 × 17 সমান 289, তাহলে √289 এটা সমান হচ্ছে 17। অর্থাৎ 289 এর বর্গমূল হচ্ছে 17। এখন প্রথম যে সংখ্যাটি দেওয়া রয়েছে 1024, তার এককের ঘরে অঙ্ক আছে 4। 4 কিভাবে আসে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 4 হয়? দেখো 2 স্কোয়ার সমান 4 হয়, আর 8 স্কোয়ার মানে 8 স্কোয়ার 64, তারও এককে কিন্তু 4 আসে। ঠিক আছে, তার মানে আমাদের যে সংখ্যাটি দেওয়া রয়েছে 1024, সেই সংখ্যাটির এককে 2 আসবে অথবা 8 আসবে। কত আসবে কিন্তু এখন আমরা জানি না। এবার এখানে 10 আছে, 10 এই সংখ্যাটার কোন কোন পূর্ণবর্গ সংখ্যার মাঝামাঝি? দেখো 9 এবং 16। 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 16, তাই তো? তাহলে এটার যদি বর্গমূল আমরা করি 3 স্কোয়ার 9 আসছে। আমি 4 বসাতে পারি না, কারণ এটা 10 16 কম, তাহলে 3-এর বেশি, তা 3 × 3 = 9। এবার আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা আসবে হয় 32 অথবা 38। আমাদের এই দুটো সংখ্যার মধ্যে একটা উত্তর আসবে। এখন আমি 32 হবে না 38 হবে সেটা কি করে বুঝবো? দেখো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কোনো সংখ্যা যদি এরকম হয় যে 35 স্কোয়ার, এটা সমান কত, 5 × 5 = 25, আর 3 × 4 এর পরবর্তী সংখ্যা দিয়ে গুণ হয় 12, 1225। ঠিক আছে, তাহলে 35 স্কোয়ার সমান 1225। তাহলে দেখো এই যে সংখ্যাটা 35 বা 45, 25, 15, এদের যে বর্গ সেই নির্ণয়ের ক্লাসটা কিন্তু আমি আগে নিয়েছি, একটু দেখে নেবে। তাহলে
আমাদের এখানে দেখো 1024 সংখ্যাটা 1225-এর থেকে ছোট, তাহলে আমাদের বর্গমূলটা কিন্তু 35-এর থেকে ছোট হবে, অর্থাৎ 32। এখানে আমাদের বর্গমূল হবে 32, অর্থাৎ √1024 = 32, অথবা 1024 এর বর্গমূল 32। এবার দেখো এখানে যে শেষে যে দুটো সংখ্যা 09, তার এককের ঘরের অঙ্ক কত আছে? 9। 9 আমরা কখন পাই? অর্থাৎ 9-এর বর্গমূল যদি করি, বা কোন কোন সংখ্যাকে গুণ করলে 9 আসতে পারে? দেখো 3 × 9 হতে পারে, আর 7 × 49 তার এককে 9 আসতে পারে। অর্থাৎ আমাদের এখানে যে সংখ্যাটি দেওয়া রয়েছে 2809, তার এককে 9 থাকার জন্য আমার এককে আসতে পারে 3 অথবা 7। ঠিক আছে, এবার এখানে কত আছে? 28। দেখো 28 মানে 5 স্কোয়ার 25, 5 আসতে পারে। 28 মানে 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, তার থেকে বড় হয়ে যাচ্ছে, তার থেকে বড় হবে না, তার থেকে ছোট নিতে হবে, তাহলে 5 স্কোয়ার 25। এবার দেখো 53 হতে পারে সংখ্যাটা, অথবা 57 হতে পারে, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। এবার আমি বুঝবো কি করে 53 হবে না 57 হবে? সেই একই নিয়ম, আমরা 53 আর 57-র মাঝামাঝি সংখ্যা হচ্ছে আমরা 5, যার একক সেটা হচ্ছে 55। আমরা 55 স্কোয়ার জানি। 55 স্কোয়ার কি? 55 স্কোয়ার হচ্ছে 5 × 5 = 25, আর 5 × 6 = 30, অর্থাৎ একে 6 দিয়ে গুণ করতে হবে, 3025। তো আমাদের এই সংখ্যাটা 2809 3025-এর থেকে ছোট, তাহলে আমরা কিন্তু 55 থেকে ছোট হবে 53 উত্তর হবে। অর্থাৎ 2809 তার বর্গমূল হচ্ছে 53। ঠিক আছে, কয়েকটা অঙ্ক পরপর ধৈর্য ধরে দেখো, ঠিক বুঝতে পারবে। এখানে দেখো শেষ অঙ্ক 9 আছে, ঠিক আগের মতো। 3 স্কোয়ার মানে 9 হতে পারে, আর 7 স্কোয়ার সেটা 49-এ 9 হতে পারে। অর্থাৎ আমাদের সংখ্যার এককের অঙ্ক 3 অথবা 7 হবে। এখানে কত হবে? দেখো 7 × 7 = 49, 8 × 8 = 64, তাহলে আমরা নেব 7। তাহলে আমাদের সংখ্যাটা আসবে 73 অথবা 77 আসবে। ঠিক আছে, এবার আমরা 75 স্কোয়ারটা বার করব। আমি আবার বলছি, একটা সংখ্যা যার এককের অঙ্ক 5, এদের মাঝামাঝি আছে 73 আর 77 মাঝে আছে 75। তো 75 স্কোয়ার কত? 75 স্কোয়ার হচ্ছে 5 × 5 = 25, 7 × 8 = 56, কারণ 8 দিয়ে গুণে পরের সংখ্যা দিয়ে গুণ হয়, তাহলে 5625। তো তার থেকে তো এই সংখ্যাটা বড়, তাহলে আমাদের 75 থেকে বড় হবে। 75 থেকে বড় মানে 77, এর বর্গমূল হচ্ছে 77। কত মজার নয়? তো চলো পরবর্তী অঙ্কটা করি আমরা। এখানে যে সংখ্যাটা দেওয়া আছে তার এককে দেখো 4 আছে। 4 মানে কত হয়? 2 স্কোয়ার মানে 4 হয়, আর 8 স্কোয়ার মানে 64, তারও 4 হয়। অর্থাৎ আমাদের যে সংখ্যাটা বেরোবে তার এককের অঙ্ক 2 অথবা 8 হবে। আর এখানে 46 আছে, 46, 6 × 6 = 36, 7 × 7 = 49, 49 বেশি নেবো না, তাহলে কত নেব? 6 × 6 = 36, তাহলে 6, তারপরে সংখ্যাটা 62 হতে পারে, 68 হতে পারে। এবার দেখে নেব যে এটা 62 হবে না 68 হবে। তাহলে এদের মাঝামাঝি সংখ্যা 5-এর গুণিতকে 65। তো সেই 65 স্কোয়ার কত? 65 স্কোয়ার হচ্ছে, আমি যদি বের করি, 65 স্কোয়ার সেটা হচ্ছে 5 × 5 = 25, 6 × 7 = 42, 4225। তাহলে 65 স্কোয়ার 4225 এর থেকে ছোট, তাহলে আমাদের যে সংখ্যাটা হবে 62 হবে না। কারণ যদি আমি 62 নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু 65 স্কোয়ার থেকে ছোট হতে হবে সংখ্যাটা। এখানে 65 স্কোয়ার সে হচ্ছে 4225, তার থেকে বড় সংখ্যা এটা, সেই জন্য 68 হবে। 68 হচ্ছে এর বর্গমূল। ঠিক আছে, এবার এখানে দেখো শেষ অঙ্ক কত আছে? 1 আছে। 1 মানে 1 স্কোয়ার মানে তুমি জানো 1 স্কোয়ার মানে 1, আর 9 × 9 = 81,
সেটা করলেও কিন্তু এককে 1 আসবে। তার মানে আমাদের যে সংখ্যাটা বেরোবে সেটার এককের অঙ্ক 1 আসতে পারে অথবা 9 আসতে পারে। ঠিক আছে, এবার এখানে আছে কত 62, 7 7 49, 8 অষ্টম 64, 8 হবে না কারণ 64টা বড় সংখ্যা। তার মানে আমাদের হতে পারে 71 অথবা 79, এই দুটো হতে পারে। এখন 71 আর 79-এর মাঝামাঝি সংখ্যা 5-এর গুণিতকে 75, তাকে স্কোয়ার করছি আমরা। 75-এর স্কোয়ার করলে কত হয়? 5 5 25, 7 8 56, অর্থাৎ একে 8 দিয়ে পরের সংখ্যা দিয়ে গুণ করতে হয়, 5625। তাহলে 5625টা এর থেকে ছোট, তাহলে 75 থেকে বড় হবে সংখ্যাটা, তার মানে 79 হচ্ছে এর বর্গমূল। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী অঙ্কে যাই। এখানে দেখো এককের অঙ্ক কত আছে? 6 আমরা কখন পাই? আমরা যদি 4 স্কোয়ার করি 16, তার জন্য আমরা 6 পাবো এককের অঙ্ক, আর 6 6 36, তার জন্য কিন্তু আমরা এককের অঙ্ক 6 পাবো। তার মানে আমাদের যে বর্গমূলটা বেরোবে তার এককের অঙ্ক 4 অথবা 6 হবে। এবার এখানে দেখো 31 সংখ্যাটা যদি আমি বর্গমূল করতে যাই, 5 5 25, 6 6 36, 36 নেব না, এর থেকে বড় সংখ্যা, এর থেকে ছোট নিতে হবে, তাহলে 5 নেব। তাহলে সংখ্যাটা হবে দেখো হয় 54 অথবা 56, 54 হতে পারে অথবা 56 হতে পারে। এখন আমি 54 আর 56 এদের মাঝামাঝি যে সংখ্যা সেটা হচ্ছে 55, তাহলে 55 স্কোয়ার কত? 5 5 25, 5 6 30, একে 6 দিয়ে গুণ, পরের সংখ্যা দিয়ে গুণ করতে হয়, 3025। 3025-এর থেকে এই সংখ্যাটা বড়, তাহলে 55 থেকে বড় হবে, তার মানে 56। তাহলে 3136 এর বর্গমূল 56। এবার আমরা এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। এখানে কত আছে দেখো, এখানে আছে 4 আমরা কি জানি? 2 স্কোয়ার করলে 4 হয়, আর একটা 8 অষ্টম 64, সেটা করলেও 4 আসে। তার মানে আমাদের সংখ্যাটার এককের ঘরের অঙ্ক 2 অথবা 8 হবে, 77। আমরা যদি স্কোয়ারের নামটা পড়ি, দেখো 7 7 49, 8 অষ্টম 64, 9 9 81, তাহলে 81টা বড় হয়ে যাচ্ছে, 8 অষ্টম 64, তার মানে আমাদের সংখ্যাটা হবে 82 অথবা 88। এই দুটোর মধ্যে কোনটা হবে? তাহলে এদের মধ্যে 5 দ্বারা গুণিত সংখ্যাটা হচ্ছে 85। 85 স্কোয়ার কত তোমরা শিখে গেছো? 5 5 25 আর 8 9 72, 7225। তাহলে এই সংখ্যাটা তো এর থেকে বড়, তাহলে 85 থেকে বড় হবে, অর্থাৎ এর বর্গমূল হবে 88, 82 হবে না, 88। ঠিক আছে, এবার আমরা এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করব। দেখো শেষে 1 আছে, তো 1 মানে তোমরা জানো 1 স্কোয়ার মানে 1 হয়, আর 9 স্কোয়ার 9 9 81, তারও এককের ঘরে অঙ্ক কিন্তু 1 আসে। তার মানে আমাদের যে সংখ্যাটা বেরোবে এর বর্গমূল, সেটার এককের ঘরের অঙ্ক 1 অথবা 9 আসবে। এবার এখানে কত আছে? 37, 6 6 36, 7 7 49, তাহলে 6 আসবে, তার উত্তরটা হবে 61 অথবা 69। এবার কত হবে? 61 হবে না 69 হবে? তাহলে 61 এবং 69 মাঝে এককের ঘরের অঙ্ক 5 আছে এমন কোনো সংখ্যা, সেটা হচ্ছে 65। তাহলে 65 স্কোয়ার আমরা বার করব, 5 5 25, 6 7 42। দেখো এই সংখ্যাটা হয়ে গেল এর থেকে বড়, তাহলে আমাদের বর্গমূলটা 65 থেকে ছোট হবে, তার মানে 61। তাহলে এর বর্গমূল কত হবে? 61। এবার দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া রয়েছে, এককের ঘরের অঙ্ক আছে 9। তাহলে আমরা আগের মতনই করব, 3 স্কোয়ার সমান হচ্ছে 9, আর 7 স্কোয়ার করলে 7 7 49, তারও এককে আসছে 9। তার মানে আমাদের যে বর্গমূলটা বেরোবে তার এককের ঘরের অঙ্ক 3 অথবা 7 হবে। এখানে আছে 22, 4 4 16, 5 5 25, তার মানে 4 আসবে। তার মানে আমাদের সংখ্যাটা হবে 43 অথবা 47। এবার এদের মাঝামাঝি সংখ্যা যেটা 5, এককের ঘরের অঙ্ক 5 আছে, সেই সংখ্যাটা হচ্ছে 45। তাহলে 45 স্কোয়ার তুমি শিখে গেছো, 5 5 25 আর 4 5 20। ঠিক আছে, তাহলে এই 2209 সংখ্যাটি 2025-এর থেকে বড়, তার মানে আমাদের বর্গমূলটা 45-এর থেকে বড় হবে, তার মানে 47। তাহলে এর বর্গমূল কত হলো? 47। আচ্ছা, এবার আমরা এখানে আসি। দেখো
এখানে যে সংখ্যাটা আছে 6 আছে, তো 6 এই সংখ্যাটা কাকে কত দিয়ে গুণ করলে 6 হতে পারে? দেখো সেটা হচ্ছে 4 4 16 তার 6 হতে পারে, আর 6 স্কোয়ার 36-এর 6 হতে পারে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে সংখ্যাটার এককের ঘরের অঙ্ক 4 অথবা 6 হবে। এখানে আছে 70, 70 মানে 8 8 64, 9 9 81, তার মানে 8 আসবে। তার মানে আমাদের সংখ্যা 84 হতে পারে অথবা 86 হতে পারে। এবার কত হবে? তো এদের মাঝামাঝি যে সংখ্যাটা এককের ঘরের অঙ্ক 5 আছে সেটা হচ্ছে 85। তো 85 স্কোয়ার সমান কত? 5 5 25, 8 9 72, অর্থাৎ এর পরের সংখ্যা দিয়ে গুণ করতে হয় 72। তো আমাদের 70 56 সংখ্যাটি 72 25-এর থেকে ছোট, তাহলে 85-র থেকে ছোট হবে। কত হবে? 84। এর বর্গমূলটা হবে 84। কত সহজ, তাই না? তো চলো পরের অঙ্কটা আমরা করি। এখানে আছে 9, 9 মানে কি? 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে 9 হয়, আর 7 স্কোয়ার করলে 49-এ 9 হয়। তার মানে আমাদের যে সংখ্যাটি বেরোবে তার এককের ঘরের অঙ্ক বেরোবে 3 অথবা 7 হবে। এখানে 32 আছে, 5 5 25, 6 6 36, তাহলে আসবে 5 আসবে। তার মানে সংখ্যাটা কত হবে? 53 হতে পারে অথবা 57 হতে পারে। এবার এর মাঝের সংখ্যা 5, এককের ঘরের অঙ্ক 5 আছে, তাহলে 55। 55 স্কোয়ার কত? 55 স্কোয়ার সমান হচ্ছে 5 5 25, 5 6 30, 3025। আমাদের 32 49 সংখ্যাটি এর থেকে বড়, তাহলে আমাদের বর্গমূলটা 55 থেকে বড় হবে, অর্থাৎ 57। আমাদের বর্গমূলটা কত হবে? 57। ঠিক আছে, এবার দেখো আমরা এই অঙ্কটা করব। এখানে 6 আছে, এককের ঘরের অঙ্ক 6 আছে। তো 6 মানে আমরা জানি 4 স্কোয়ার মানে 4 4 16 6 হতে পারে, অথবা 6 6 36 তারও 6 আসতে পারে। তার মানে আমাদের এখানে যে সংখ্যাটি দেওয়া রয়েছে তার এককের ঘরের অঙ্ক আইদার 4 অর 6 হবে। এবার আমাদের এখানে আছে 88, 9 9 81, 10 10 100, তাহলে 9 আসবে। তার মানে 94 অথবা 96, এই দুটোর মধ্যে একটা যে কোনো সংখ্যা হবে। এখন এদের মাঝামাঝি সংখ্যা 95, তার স্কোয়ার করলে কত হয়? 5 5 25, 9 10 90, 9025 তার থেকে ছোট, তাহলে 95 থেকে ছোট, তার মানে 94 এর উত্তর। ঠিক আছে, এবার এখানে করব 1521, তার বর্গমূলটা করব। দেখো 1 আছে, দেখো 1 স্কোয়ার সেটা 1 হয়, আর 9 স্কোয়ার সেটা 81-র 1 হয়। এখন আমরা যে সংখ্যাটা পাবো তার এককের ঘরের অঙ্ক 1 অথবা 9 আসবে। এখানে আছে 15, 4 4 16, 3 3 9, তাহলে 3 হবে। তার মানে 31 হতে পারে অথবা 39 হতে পারে। কত হবে? বুঝতে পারছি না। তাহলে এর মাঝামাঝি যে সংখ্যাটা 35, 5 আছে এককের ঘরের অঙ্ক, তার স্কোয়ার করলে কত হয়? 35 স্কোয়ার মানে 5 5 25, 3 4 12, 1225। তার থেকে বড় সংখ্যা এটা, 1521টা 1225-এর থেকে বড়, তাহলে আমাদের বর্গমূলটা 35-এর থেকে বড় হবে 39, 39 হচ্ছে এর বর্গমূল। এখানে দেখো এককের ঘরের অঙ্ক 9 আছে, 9 কখন হয় আমরা পাই? 3 স্কোয়ার করলে 9 পাই, আর 7 স্কোয়ার 49-এর ক্ষেত্রে আমরা এককের ঘরের অঙ্ক 9 পাই। তার মানে আমাদের যে বর্গমূলটা বেরোবে তার এককের ঘরের অঙ্ক 3 অথবা 7 হবে। এবার এখানে 13 আছে, 3 3 9, 4 4 16, তাহলে 3 আসবে। তার মানে 33 হতে পারে অথবা 37 হতে পারে। তো এর মাঝে আছে 35, তার স্কোয়ারটা বের করে নিই। 35 স্কোয়ার তোমাদের শিখিয়ে দিয়েছি, 35 স্কোয়ার 5 5 25, আর 3 4 12, 1225। তাহলে 1369টা 1225-এর থেকে বড়, তাহলে আমাদের বর্গমূলটা 35-এর থেকে বড় হবে, তার মানে 37, 33 হবে না, কারণ 33টা 35-এর থেকে ছোট। এখানে দেখো আছে 9, 9 মানে কাকে কত দিয়ে গুণ করলে 9 আসতে পারে? দেখো 3 স্কোয়ার মানে 9 আসতে পারে, আর 7 স্কোয়ার 49, তারও 9 আসতে পারে। তার মানে আমাদের যে বর্গমূলটা বেরোবে তার এককের ঘরের অঙ্ক 3 অথবা 7 হবে। এখানে আছে 18, 18 মানে 4 4 16, 5 5 25, তার মানে 4 হবে। তার মানে সংখ্যাটা 43 হতে পারে অথবা 47 হতে পারে। এবার এদের মাঝে আছে 45, এককের ঘরের অঙ্ক 5, 45 স্কোয়ার করলে কত পাবো? 5 5 25, 4 5 20,
2025, এর থেকে বড় তাহলে 45-এর থেকে ছোট হবে, কারণ 2025 থেকে এই সংখ্যাটা ছোট, 1849 সংখ্যাটি, তাহলে আমাদের বর্গমূলটা 45-এর থেকে ছোট হবে, তাহলে 47 হবে না, 43, আমাদের বর্গমূলটা হবে 43। ঠিক আছে, এবার আমরা করব এই সংখ্যাটা। 4 আছে এককের ঘরের অঙ্ক, 4 কখন হয় আমরা জানি, 2 স্কোয়ার করলে 4 হয়, আর 8 স্কোয়ার করলে 64, তারও 4 হয়। তার মানে আমাদের যে সংখ্যাটি বেরোবে সেটা হতে এককের ঘরের অঙ্ক 2 অথবা 8 হবে। এখানে 38 আছে, 6 6 36, 7 7 49, তাহলে 6 হবে, তাহলে সংখ্যাটি কত হবে, 62 হতে পারে অথবা 68 হতে পারে। এবার কত হবে, 62 হবে না 68 হবে, তাহলে এর মাঝামাঝি যে সংখ্যা তার এককের ঘরের অঙ্ক 5 আছে, 65, তাহলে 65 স্কোয়ার করলে কত পাবো, 5 5 25, 6 7 42, 4225 পাচ্ছি। তাহলে 4225-এর থেকে এই সংখ্যাটি ছোট, তাহলে আমাদের বর্গমূলটা 65 থেকে ছোট হবে, তাহলে 68 হবে না, 62, তাহলে আমাদের এখানে এর বর্গমূলটা কত হবে, 62। দেখো এখানে যে সংখ্যাটি দেওয়া রয়েছে তার এককের ঘরের অঙ্ক 6 আছে। 6 মানে আমরা কি জানি, 4 স্কোয়ার, 4 4 16 হতে পারে, আবার 36, 6 স্কোয়ার 36, তার মানে আমাদের যে সংখ্যাটি আছে 4356, তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক আইদার 4 অথবা 6 হবে। ঠিক আছে, এবার এখানে 43 আছে, 6 6 36, 7 7 49, তাহলে 7 7 49 হবে না, তাহলে 6 6 36, তাহলে 64 হতে পারে অথবা 66 হতে পারে। এবার দেখো 64 আর 66 মাঝে আছে 65, 65 স্কোয়ার করলে এই মাত্র করলাম 4225, আগের অঙ্কতেই করলাম, তাহলে 65 স্কোয়ার যদি এটা হয় তার থেকে এটা বড়, তাহলে 65 থেকে বড় হবে 66, তাহলে এই বর্গমূল কত হবে, 66। এবার আমরা এই অঙ্কটা করি। এখানে দেখো 6 আছে, তো 6 যদি থাকে আমরা কি জানি যে 4 স্কোয়ার সেটা 16 হয়, আর 6 স্কোয়ার 36, তারও 6 আসে। তার মানে আমাদের যে বর্গমূলটা বেরোবে তার এককের ঘরের অঙ্ক 4 অথবা 6 হবে। এখন এই যে আমরা যখন এখানে বার করছি তখন তো দুটো সংখ্যাকে নিয়ে করছি, তাহলে এখানে আমরা 3টে সংখ্যাকে নিয়ে এবার কাজ করব। আছে 134, দেখো 134 আমরা যদি বর্গ করতে করতে যাই, 11 11 121, 12 12 144, তার মানে 144টা বড় আর 121টা এর থেকে ছোট, তাহলে 11 নেবো, তার মানে আমাদের সংখ্যাটা হতে পারে 114 হতে পারে অথবা 116 হতে পারে, অর্থাৎ এর বর্গমূলটা 114 অথবা 116 হতে পারে। এখন আমরা এর মাঝামাঝি যে সংখ্যা সেটা হচ্ছে 115, তার স্কোয়ার আমরা জানি 5 5 25, 11 12 132, তাহলে এর থেকে এই সংখ্যাটা বড়, তাহলে আমাদের বর্গমূলটা 115 থেকে বড় হবে, তার মানে 116। ঠিক আছে, এবার দেখো এই সংখ্যাটা করছি, 9 আছে, 9 মানে 3 স্কোয়ার 9 হয়, আবার 7 স্কোয়ার 49-এর 9 হয়, তার মানে আমাদের যে বর্গমূলটা বেরোবে তার এককের ঘরের অঙ্ক 3 অথবা 7 হবে। এখানে কত আছে, 151, 12 12 144, 13 13 169, তাহলে 12 আসবে, তাহলে 12 আমাদের সংখ্যাটা 123 হতে পারে অথবা 127 হতে পারে। এখন আমরা 123 এবং 127 তার মাঝের সংখ্যা হচ্ছে 125, তা যদি স্কোয়ার করি আমরা কি পাবো, তা স্কোয়ার করি পাবো 5 5 25, আর 12 × 13 মানে 156, তাহলে এই সংখ্যাটা এর থেকে বড় হচ্ছে, তাহলে 125 হবে না, 125 থেকে ছোট সংখ্যা হবে, তার মানে আমাদের বর্গমূলটা হবে 123। যদি এককে 0 থাকে, মানে শেষ দুটি অঙ্ক 0, কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক একটা 0 হলে সেটা কিন্তু পূর্ণবর্গ হবে না, মিনিমাম দুটো 0 হতে হবে। ঠিক আছে, তো এখানে যে কটা সংখ্যা তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এখানে যে 0 আছে, আমরা 0-র জন্য বর্গমূল কি হয়, 0, আর এখানে 36 তার বর্গমূল হচ্ছে 6, তার মানে এটা কিছুই করতে হয় না, 60 অ্যান্সার। এখানে 0 আছে, তাহলে 0 এলো, আর এখানে 64, 8 স্কোয়ার 80।
এবার দেখো মজার ব্যাপার, এইটা দেখতে হবে তোমাকে। 2025 এককের ঘরে 5 আছে, আমরা জানি 5 একমাত্র আসে তখনই 5 স্কোয়ার করলে 25-এর 5 আসে, তার মানে এককের ঘরের অঙ্ক 5 হবেই, এখানে 5 হবেই। তাহলে এখানে কত হবে? 4 4 16, 5 5 25, তাহলে 4 হবে, হয়ে গেল। এখানে দেখো একই ব্যাপার, 5 আছে, আমরা জানি 5 স্কোয়ার সমান 25, তাহলে এককের ঘরের অঙ্ক 5 হবে, 56। দেখো 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, তাহলে 7 7 49 ছোট 75। এখানে দেখো 5 আছে, তাহলে 5 এলো, কারণ এইমাত্র দেখালাম যে 5 স্কোয়ার 25, তার মানে এককের ঘরের অঙ্ক 5 আমাদের আসবে। 72 আছে, 8 8 64, 9 9 81, তাহলে 8 হবে 85। অর্থাৎ যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার এককে 5 থাকে, তার বর্গমূল বের করা খুব সোজা, বা 0 থাকে তারও বর্গমূল বের করা খুব সোজা। তো এর বর্গমূলটা কত হবে তোমরা আমাকে কমেন্টসে জানাও। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, বর্গমূল নির্ণয়ের পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা কিছু শিখতে পারো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন এই ধরনের সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।